ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবের ৩৯ নম্বর অধ্যায়, এই কিতাবুল ইলমের পর্বের, তাতে বলছেন তিনি বাবু কিতাবাতিল ইলম। এই অধ্যায় হচ্ছে ইলমের কথা বা দ্বীনি জ্ঞান সম্পর্কীয় কথা লিখা সম্পর্কে, অর্থাৎ দ্বীনের কথা লিখে রাখা যেতে পারে বা দ্বীনের কথা কেউ যদি লিখার মাধ্যমে শিখে সংরক্ষণ করে সেটারও বৈধতা আছে শরীয়তে। যেমন মানুষ দ্বীনের কথা মুখস্থ করবে, স্মৃতিতে সংরক্ষণ করে রাখবে, তেমনি লিখনীতেও সংরক্ষণ করে রাখতে পারে। এই কথা তিনি প্রমাণ করার জন্য এই হাদিস কয়েকটি নিয়ে এসেছেন। কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নাজিল হওয়ার সাথে সাথে লেখা হতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ওইভাবে লেখা হইতো না নিয়মিত। তিনি যখন যে প্রয়োজন হতো বলতেন, শিখাতেন, সাহাবায়ে কেরামরা তা মুখস্থ রাখার চেষ্টা করতেন। বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে কোনো কথা লিখেছেন কিছু সাহাবায়ে কেরামগণ বা কাউকে লিখে দিতে বলেছেন, কিন্তু কোরআনের মতো যত্ন সহকারে যা কিছুই বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হাদিস সুন্নাহর কথা লেখা, এটা ওহী নাজিলের জামানায় নিষেধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন, কোরআন ছাড়া আমার থেকে তোমরা অন্য কিছু লিখো না। কিন্তু মাঝে মধ্যে আবার লিখেও দিয়েছেন। তো ওলামারা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশঙ্কা করতেন যে এইভাবে গুরুত্ব দিয়ে যত্ন সহকারে যদি আমার কথাগুলি লিখে, তাহলে কোরআনে কারীমের সাথে একাকার হয়ে যাওয়ার, মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক লোক বুঝতে পারবেন যে এটা কোরআনের আয়াত না এটা হাদিস। আজকাল অনেকে সাধারণ মানুষ বুঝতে পারেন না, একটা হাদিসের কথা বলে এটা কোন আয়াতে আছে, আমাদেরকে বলে অনেক সময়। তো এই সম্ভাবনা ছিল লিখা থাকলে, সেই জন্য ব্যাপক হারে লিখতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝে মধ্যে কাউকে কোনো প্রয়োজনে লিখতে বলেছেন বা লিখে দিতে বলেছেন, কেউ লিখতে চেয়েছে, তখন লিখেছেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি হাদিস শুনে মুখস্থ করতেন, তার সাথে লিখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুধু মুখস্থ করতেন, যেমন হাদিস আসছে। তার মানে লিখার বৈধতা ছিল। কখন? যখন আশঙ্কা নেই, যার ক্ষেত্রে যে বুঝতে পারবে যে এগুলি আয়াত এগুলি হাদিস, পার্থক্য করতে পারবে। যেমন যারা মোটামুটি ভালো একটু পড়াশোনা করেছে মাদ্রাসায়, তারা আয়াত শুনলে বুঝতে পারবে আর হাদিস শুনলে বুঝবে। হাফেজ না হইলেও কোরআনে কারীমে এটা আয়াত না হাদিস বুঝতে পারবে, ভাষার অলঙ্কারে বুঝতে পারবে। পার্থক্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীতে পার্থক্য রয়েছে। এটা উপলব্ধি করতে পারে যাদের আরবি সম্পর্কে মোটামুটি ভালো জ্ঞান আছে। কিন্তু যাদের প্রাথমিক জ্ঞান আছে অথবা জ্ঞান নেই, তারা কিছু বুঝতে পারবে না যে কোনটা হাদিস কোনটা আয়াত। তো লেখার বৈধতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে কোরআন কারীমের ওহী বন্ধ। আর তারপরে তখন আর যে আশঙ্কাটা ছিল যে একাকার হয়ে যাওয়ার সম্ভাবনা আয়াত আর হাদিস, এটা যেহেতু নেই আর, সুতরাং তখন যে বাধাটা ছিল সেই বাধা আর থাকলো না। তারপরে খোলাফা রাশেদিনগণ ওইভাবে ব্যাপক হারে কোরআনে কারীমের সাথে হাদিসেরও লিখনি শুরু করাননি তাদের তত্ত্বাবধানে। প্রায় ১০০ বছরের মাথায় কাছাকাছি উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা রাশেদ, উমাইয়া বংশের সবচেয়ে ভালো খলিফা, এবং তিনি পঞ্চম খলিফায় রাশেদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে বা হাসান রাদিয়াল্লাহু তাআলার পরে, যার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৬ মাস কেউ খেলাফত ধরে নিয়ে বলেছে, তিনি পঞ্চম খলিফা। তো তারপরে উমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির স্থান, যে খেলাফতকে যে তিনি খোলাফায়ে রাশেদিনদের আদর্শ অনুযায়ী, রাসূলুল্লাহ আদর্শ অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করেছেন। এই ক্ষেত্রে তিনি দেখলেন যে সাহাবায়ে কেরামদের জামানা প্রায় শেষ হতে যাচ্ছে। ১১০ হিজরিতে সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন মক্কাতুল মুকাররমা, আবু তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলা।
আর ওমর আব্দুল রহমতুল্লাহ আলী জামানা হচ্ছে আপনার ওই 100-র আগে 99, 98, 97 এই সময়গুলি। সেই সময় তিনি আশঙ্কা করলেন যে এইভাবে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আর এই হাদিসগুলি যদি না লেখা হয় তো কতদিন মানুষ স্মৃতিতে রাখবে, ভুলেও যেতে পারে। হ্যাঁ, সুতরাং অনেক কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে যাবে, আমরা পাবো না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এগুলি হচ্ছে শরীয়ত, এগুলি হচ্ছে কোরআন কারীমের সর্বোত্তম ব্যাখ্যা কোরআন কারীমের পরে। এই জন্য একবারে যৌথভাবে সরকারি আপনার তত্ত্বাবধানে লিখার হুকুম দিলেন। আর ইমাম ইবনে শিহাব জোহরী রহমতুল্লাহ আলাইহি তখন সংকলন করা শুরু করলেন হাদিস, এবং প্রথম লিখনি জমা করলেন। যত হাদিস পান আপনি লিখুন, হুকুম দিলেন। এইভাবে ধীরে ধীরে তখন হাদিস এই কিতাবের আকারে, পুস্তকের আকারে লিখা শুরু হলো। আর তারপরে তখন মুহাদ্দিসিনদের জামানা শুরু হলো। প্রথম হাদিসের কিতাব যেটা আমাদের কাছে রয়েছে, আর প্রায় জনগণ যারা একটু দিন চর্চা করে জানেন, সেটা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মদিনার ইমাম, তার কিতাব মুয়াত্তা আল ইমাম মালিক, ইমাম মালিকের আল মুয়াত্তা। আর তারপরে তখন লিখা হয় সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এইসব লিখা হলো। আর অন্যান্য হাদিসের কিতাব আরো। হাদিস নম্বর 111, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন আবু জুহাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন যে কুলতু লি আলীন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললাম। আবু জুহাইফাও তাবেঈ, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, হাল ইনদাকুম কিতাব, আপনাদের কাছে কি কোনো কিতাব আছে, মানে আলে বাইত, আলীর পরিবারের কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে অথবা হাসান হোসেনের কাছে এমন কোনো বিশেষ কোনো লিখনি আছে যা স্পেশালভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে লিখে দিয়েছেন, সেটা আপনারা হেফাজতে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন? আপনাদের কাছে এমন কোনো লিখনি আছে কি? কালাল্লাহ, এমন কোনো বিশেষ লিখনি রাসূলুল্লাহ লিখে দেননি আর নেই। ইল্লা কিতাবুল্লাহ, তবে আল্লাহর কিতাব কোরআন কারীম রয়েছে আমাদের কাছে, সিনাতে রয়েছে, লেখাও আছে। আও ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিম, অথবা বিশেষ কোনো দিন সম্পর্কে জ্ঞান যা কোনো মুসলিমকে প্রদান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ প্রদত্ত জ্ঞান। সবাইকে সমান দেননি, আপনাদের জ্ঞান আমার জ্ঞান সমান নয়। হ্যাঁ, ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর ওপর মহাজ্ঞানী, বড় জ্ঞানী রয়েছে। তো একজন মুসলিমকে যতটুকু আল্লাহ জ্ঞান দেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান, ততটা আমার কাছে যে ইলম আছে ওইটুকু আছে। 2 নম্বর কোরআন কারীমের পরে হলো। আর 3 নম্বর হচ্ছে আওমা ফি হাযিহি সাহিফা, আর এই যে পুস্তিকা আমার কাছে একটা আছে, এতে আছে। সেই যুগে তো কাগজ ছিল না, তখন গাছের বাকলে, চামড়াতে লেখা হইতো, এগুলোতে লেখা হতো, পাথরে, এগুলোতে লেখা হইতো। আর যা কিছু এই সাহিফাতে রয়েছে, এই লিখনিতে রয়েছে। 3টি কথা বললেন, কিন্তু বিশেষ কোনো কিছু আরো ক্লিয়ার করতে চান আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা, তাহলে সাহিফাতে আছে কি? কোরআনে কারীমে যা আছে তো জানি, আর আপনাকে আল্লাহ যা জ্ঞান দিয়েছেন ওটাও জানি, যে আপনি সাহাবায়ে কেরামের মধ্যে একজন বড় জ্ঞানী মানুষ। কিন্তু এই যে বললেন যে সাহিফা লিখনি একটা আছে, পুস্তিকা, ওতে কি আছে? এখানে রাফেজি শিয়াদের খণ্ডন উদ্দেশ্য, যারা বলে থাকে, দাবি করে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্পেশাল ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছিলেন? ওসিয়তনামা লিখে দিয়েছিলেন যে আমার পরে তুমি খলিফা হবে। হ্যাঁ, এই বিষয়টি যদি লিখাই থাকতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা এটা বলতেন না যে আমাকে লিখে দিয়ে গেছিলেন যে আমি রাসূলের পরে কি হব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা হব। বা এতে বিশেষ আহলে বাইত সম্পর্কে আরো কিছু লেখা রয়েছে, আমাদের জন্য কিছু বিশেষভাবে এতে লেখা রয়েছে। এই কথাটি স্পষ্ট করার জন্য, যাতে করে মানুষের সংশয় নিরসন হয়, আর গুমরাহরা এই গুমরাহির প্রচার প্রসার করার সুযোগ না পায়। জিজ্ঞেস করছেন যে কুলতু, আমি বললাম, ওমা ফি হাযিহি সাহিফা, এই লিখনি যে ছিল সাহিফা পুস্তিকা, ওতে কি ছিল বা কি আছে?
কালা বললেন আল আকলু, ওতে দিয়াতের বিধান রয়েছে। দিয়াত মানে রক্তপণ। যদি কেউ কাউকে হত্যা করে ইচ্ছা করে অথবা ভুলবশত, তাহলে সেই ক্ষেত্রে যদি ইচ্ছাকৃত হয় আর কেসাস মাফ করে দেয়, তাহলে একটা স্তর হচ্ছে কি রক্তপণ নিয়ে ক্ষমা করে দাও, আর একটা স্তর হচ্ছে কিছুই নেব না, মাফ করে দাও। আর ভুলবশত যদি হত্যা হয় তাহলে রক্তপণ তো নেই কেন, ভুল করে, তাহলে সেই ক্ষেত্রে দিয়াত রক্তপণ নিতে পারে, আবার ক্ষমাও করতে পারে। তো এতে আকল মানে হচ্ছে দিয়াত, এই রক্তপণের বিষয়াদি রয়েছে, হুকুম আহকাম দিয়াত, কোন ক্ষেত্রে কিসের দিয়াত। প্রাণহানির দিয়াত রয়েছে, অঙ্গহানির দিয়াত রয়েছে। একটা চোখের কত, দুটো চোখের কত, একটা হাতের কত, একটা পায়ের কত। এটা একটা লোকে মারল না, কিন্তু একটা পা কেটে নিয়েছে, একটা হাত কেটে নিয়েছে, একটা চোখ কানা করে দিয়েছে, দিয়াত আছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের। এসব মাসাইল রয়েছে, হতে স্পষ্ট হয়ে গেল যে ওতে কি আছে। ফাকাকুল আসির, আর বন্দি মুক্তিকরণের বিধিবিধান রয়েছে। মুসলিম যদি কাফের ঘরে বন্দী হয় অথবা মুসলিমদের কাছে যদি কাফেরদের বন্দী থাকে, তো এসব মাসাইল, জি এসব মাসলা মাসাইল, বন্দি মুক্তি করা কাফেরদের হাত থেকে মুসলিম বন্দীকে, এর ফজিলত, বন্দীদের বিধিবিধান। আর কাফেরদের যদি বন্দী থাকে তো কি পরিস্থিতিতে এগুলি মানে ছাড়া যাবে বা মুক্ত করা যাবে। ফাকাক কুল আসির, আসির মানে বন্দী, আর ফাকাক মানে ছাড়ানো, মুক্ত করা। তৃতীয় যে বিষয়টি হতে রয়েছে সেটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা, সেটি হচ্ছে ওয়ালা ইউকতালু মুসলিমুন বিকাফির, কোন মুসলিমকে কাফেরের হত্যার দায়ে হত্যা করা যাবে না। কোন কাফেরকে, কোন অমুসলিম যদি কোন মুসলিম হত্যা করে দেয়, তার বদলে কেসাসের বাস্তবায়ন হবে না, যে জানের বদল জান না। কারণ একদিকে কাফের আর একদিকে মুসলিম, হ্যাঁ, কাফের রক্ত আর মুসলিমের রক্ত সমান নয়। এটা হচ্ছে আল্লাহর বিধান রব্বুল আলমিনের। কারণ এ হচ্ছে আল্লাহর সামনে আত্মসমর্পণকারী, আল্লাহ রব্বুল আলমিনের প্রতি বিশ্বাসী, সে হচ্ছে মুমিন ইমানদার, আর সে হচ্ছে অবিশ্বাসী অকৃতজ্ঞ। জি, যেই মর্যাদা মুসলিমের রক্তে রয়েছে সেই মর্যাদা কাফের রক্তের নেই। তার মানে এই নয় যে কাফেরকে খুন করা যায় না, হারাম এবং জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি অন্যায়ভাবে নিরীহ ব্যক্তিকে হত্যা করে, কিন্তু হত্যা যদি করে দেয় তাহলে হত্যার বদলে বা হত্যার দায়ে হত্যা নয়, কি করতে হবে তাহলে? সেই ক্ষেত্রে তার দিয়াত আছে, রক্তপণ আছে, বিশেষ সেই ক্ষেত্রে বিধান রয়েছে। তাহলে এই হাদিস থেকে কি জানলাম? অধ্যায় কি ছিল? কিতাবাতুল ইলম, দ্বীনের কথা লিখে রাখা। তো আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা সাহিফা পুস্তিকা ছিল, যাতে দ্বীনের এই তিনটি কথা কি ছিল, লেখা ছিল। জি হ্যাঁ।